আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বা'দ। নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করবেন এবং আদায় করলে সেটা আরো বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবা এর 13 নম্বর আয়াতে বলেছেন, ই'মালু আলা দাউদ শুকরা ওয়া খলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। ওহে দাউদ পরিবার, তোমরা শুকরিয়া আদায় করতে গিয়ে আমল করো। আবার বলে দিলেন যে আমার বান্দাদের খুব কম সংখ্যক, নগণ্য সংখ্যকই তারা শুকরগুজার হয়। অতএব আল্লাহ পাক তার প্রক্রিয়া বললেন আমল বলতে নেক আমল করা। এমনকি এর মধ্যে এটাও শামিল যে পাপ থেকে বিরত থাকা। ঠিক তদ্রূপ তার ফজিলতের কথা আল্লাহ রাব্বুল আলামিন আরেক সূরায় বলেছেন, সেটা হলো সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। মহান রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমাদের রব ফয়সালা করে দিয়েছেন যে তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে নিয়ামত তিনি বাড়িয়ে দিবেন। ওয়া ইয তাআযানা রাব্বুকুম, তোমাদের প্রতিপালক ফয়সালা করেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ নিয়ামত অবশ্যই বাড়িয়ে দিব। আর এর বিপরীতে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি শুকরিয়ার বিপরীত তোমরা নিয়ামতের নাশুকরি করো, এটাকে আল্লাহ কুফরিও ধরেছেন। যদিও এখানে শাব্দিক অর্থে, যেহেতু পারিভাষিক অর্থে কুফরি হলো ঈমান থেকে বেরিয়ে যাওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরেও তো লক্ষণীয় বিষয় যেখানে আল্লাহ পাক কুফরি শব্দ প্রয়োগ কেন করলেন? নাশুকুর গুজার বান্দার সাথে কি আল্লাহকে অস্বীকার করার একটা মিল আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কি সেটা করতে চাই? আমরা আদৌ করতে চাই না। তাহলে শুকুর গুজার হতে হবে। সেই জন্য আল্লাহ পাক ভয় দেখিয়েছেন, ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামতের নাশুকরি করলে এটা তার কঠিন শাস্তির কারণ হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কিভাবে আদায় করতে পারি তার কিছু ভিত্তি আছে। শুকরিয়া আদায় করতে গেলে তার প্রধানত 3টা ভিত্তি রুকুন আছে। 1 নম্বর হলো এটাকে স্বীকার করা যে আমার আল্লাহ আমার নিয়ামত দিয়েছে। অনেকে লেখে তার দোকানের সামনে, হাদা মিন ফদলি রব্বি, এটা আমার রবের অনুগ্রহ। এটা খালি লেখলে হবে না, এটা মনের মণিকুঠা এটাকে বসাতে হবে যে না, আমার জীবনে যত আমার ক্রেডিট, যত গুণাবলী, যত বৈশিষ্ট্যাবলী আমি পেয়েছি, যেগুলোর মাধ্যমে আজকে মানুষ আমাকে ভালো জানে, এটা মূলত আমার রবের দান। আল্লাহু আকবার। দ্বিতীয় হলো এটাকে মহান রব্বুল আলামিনের শুকরিয়া হিসেবে আবার স্বীকার করে তার মাধ্যমে এটা প্রশংসা করা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। এই জন্য আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া ইলাইকা ওয়া বিয়াদিকাল খায়রু কুল্লুহু ওয়া ইলাইকা ইউরজাউল আমরু কুল্লুহু লাকাল হামদু কাসীরান কামা তুনঈমু কাসীরা ওয়া লাকাশ শুকরু কাসীরান কামা তুতি কাসীরা। এগুলো সব শব্দ আসছে, কোনোটা হাদিসে আসছে, কোনোটা না থাকলেও এগুলোর মর্ম সাব্যস্ত। তারপরে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এইভাবে করে আপনি আল্লাহর প্রশংসা করেন। আর এগুলো যদি মুখস্থ না থাকে তাইলে এর চেয়ে ভালো আর কি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাতে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যখন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ খুশি হয়ে যাচ্ছেন যে সকল প্রশংসা জগৎ সমূহের যিনি প্রতিপালক আল্লাহ, তার জন্য আমার আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা তো আমার প্রশংসা করে ফেলেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে যখন বলে আর রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু, আল্লাহ পাক বলেন আসনা আলী আব্দি, আমার বান্দা বারংবার আমার প্রশংসা, একাধিকবার আমার প্রশংসা, প্রভূত এবং প্রচুর পরিমাণে আমার প্রশংসা করলো। তারপরে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলেন মাজ্জাদানি আব্দি, হায় হায় আমার বান্দা তো আমার মাহাত্ম্য বর্ণনা করে ফেললো। আল্লাহু আকবার। তো অতএব এর ঊর্ধ্বে তো আর কোনো কথাই নেই। সেই জন্য আলহামদুলিল্লাহ হাদিসে বলা হয়েছে আফদালুদ দুআ। তো আসুন তার যে 3য় রুকুন সেটা খেয়াল রাখতে হবে। এটা হলো আল্লাহর নিয়ামতগুলোকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করতে হবে, ব্যবহার করতে হবে। টাকা পয়সা দিয়েছেন, এটাকে হালালভাবে যেমন ইনকাম করা উচিত, ঠিক আল্লাহর সন্তুষ্টির পথে এটা ব্যয় করা উচিত। আল্লাহ পাক আপনাকে শরীর স্বাস্থ্য দিয়েছেন, বলেন না জানের সদকা মালের সদকা, তাইলে আপনাকে আল্লাহর ইবাদতের মধ্যে এই শক্তিটা প্রয়োগ করা উচিত। ইলম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের সেই কথা নিজে আমল করার মাধ্যমে অন্যদেরকে এই কল্যাণ দিয়ে তাদেরকেও ধন্য করার জন্য চেষ্টা করা, মানে দাওয়া ইলাল্লাহ আর নসিহা লিল্লাহ, এবং ইখলাস সহকারে এই কাজগুলো করার মাধ্যমে আপনি কি করবেন? শুকরিয়া আদায় করবেন। এখলাসের প্রসঙ্গ যেহেতু এসে গেল, তাইলে এখলাসটাও আমাদের খুবই জরুরি, কেননা এখলাস ছাড়া আমাদের কোনো কিছু হয় না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার উবুদিয়্যাহ বইয়ের 90 পৃষ্ঠায় বলেছেন, এবং এই বইটাই এখন পর্যন্ত আমার মনে হয় না যে অনুবাদ হয়েছে বলে হইলেও মানসম্পন্ন কিনা অথবা তার ব্যাপকতা হয়েছে কিনা জানি না। এটা আসলে ব্যাপকতা লাভ করা উচিত এবং এটাকে মূল্যায়ন করা উচিত। তিনি সেই বইয়ের মধ্যে বলেছেন ইন্নাল কলবা ইযা যাকা তা'মা ইবাদাতিল্লাহ ওয়াল ইখলাস লাহ
অন্তর যখন আল্লাহর ইবাদতের স্বাদকে সে আস্বাদন করবে এবং আল্লাহর উদ্দেশ্যে ঐকান্তিকতা, ইখলাস, একনিষ্ঠতা, এটারও স্বাদ সে উপভোগ করবে, লাম ইয়াকুন ইনদাহু শাইউন কাত্তু আহলা মিন যালিক, এমত অবস্থায় তার নিকটে মনের মধ্যে এ অপেক্ষা সুস্বাদু, এ অপেক্ষা স্বাদের এবং আনন্দের আর কোনো জিনিসই হবে না। এই জন্য তিনি শেষে বলেছেন ওয়ালা আলাদ্দা ওয়ালা আমতা ওয়ালা আতিয়াবা, আল্লাহু আকবার। এর চেয়ে তার জন্য উপভোগ্য এবং এর চেয়ে তার জন্য উত্তম, তার জন্য ফ্রেশনেস নিয়ে আসা, তার মনকে একেবারে সুস্থ করা, সুষ্ঠ রাখা, এমনকি তার মনকে আমরা যাকে বলি ফ্রেশ রাখা, ফ্রি রাখা, তার মনকে প্রশান্ত রাখা, এটা হলো আল্লাহর ইবাদত এবং ইখলাস। এর ঊর্ধ্বে আর কোনো জিনিস এর কারণ হতে পারে না। আল্লাহু আকবার। এর ইখলাস যার মধ্যে থাকবে সেই তো শুকরগুজার হবে, ইখলাস যার মধ্যে থাকবে সেই সবরকারী হবে। আর এই প্রসঙ্গে তাইলে ওনার ছাত্র ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথাটা স্মরণ করি, তাহলে মিফতাহ দারি সাআদা বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে 3টা জিনিস হলো, এটা তাহলে খোলা, উনি মুদ্দা কথা বলেছেন, তা না হলে তো 15টা আছে। আসবাব সাআদা, শেখ আব্দুর রহমান নাসির সাআদি মোটামুটি মোট কথা 1 ডজনের কাছাকাছি বা বেশি তিনি উল্লেখ করেছেন, যা মনে পড়ছে 15টা। তো মোট কথা সব মিলালে এগুলো 15টা হয়, 2 ডজনের কাছাকাছি হয়। খোলাসা করতে গেলে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ 3টা বলেছেন। আধুনিক যুগের ইসলামী যারা মনোবিজ্ঞানী তারাও 3টা বলেছেন। তারা 3টার মধ্যে একটা বলেছেন যে মনটাকে সবসময় খালি রাখা, কোনো ধরনের ক্ষোভ, লোভ, লালসা, ঘৃণা এবং বিদ্বেষ, তারপরে হিংসা, অহংকার, তার মানে অন্তরকে সুস্থ রাখা, অন্তরকে সুস্থ রাখা। আর 2 নম্বর হলো আপনার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখা। আর 3 নম্বর হলো প্রোডাক্টিভ হওয়া, যে নিজে কোনো কাজ করবেন, এই অলস সময় নষ্ট করলে এটার কারণে একটা কুপ্রভাব পড়বেই। কারণ আপনি সময়ের শুকরিয়া আদায় করেন নেই, আপনি শরীরের শুকরিয়া আদায় করেন নেই, আপনি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করেন নেই, যার ফলেই তো ইন্না আযাবি লাশাদীদ, এখন আপনাকে কষ্ট পোহাতে হবে, আপনার মন ভারী থাকবে, আপনি ও কারণেই অলসতা ফিল করবেন। অসুস্থ না থাকা সত্ত্বেও আপনি নিজেকে অসুস্থ মনে করবেন। কেন? আপনি তো অনেক জিনিসের শুকরিয়া আদায় করেন নাই, আপনি জানের সদকাও দেন নাই, আপনি মালের সদকাও দেন নাই। এই জন্য মুমিন ব্যক্তিকে বিচক্ষণ হতে হবে, যে যখনই দেখবে যে এই কি অবস্থা, ইমাম হাম্বল রাহিমাহুল্লাহ তো বলেই দিয়েছেন, যখন দেখা যাবে ও কারণে খালি দুশ্চিন্তা, তাইলে বুঝতে হবে যে কোনো একটা পাপ এমন ছিল যেটা থেকে বান্দা এখনো ঠিক মতো তওবা করে নাই। তাইলে কেন সে এইভাবে এই চোখ বুজে মুখ বন্ধ করে বসে থাকবে? তাদের তো শুকরিয়া এবং ইস্তেগফার এটা জরুরি। আসেন তাইলে এই প্রসঙ্গে আমাদের 2টা কথা শুনতে হবে। এই শেখুল ইসলাম থেকেই আসছে। তিনি বলেছেন যে বান্দার সর্বাবস্থা উচিত যে লিল আবদি দাইমান বাইনা নি'মাতিল্লাহ, সে সবসময় ইন্নাল আবদা দাইমান বাইনা নি'মাতিল্লাহ, বান্দা সবসময় আল্লাহর নিয়ামতের মাঝেই থাকে। আবার ও বাইনা যামবিন মিনহু, আবার সে কিছু পাপের মধ্যতে সময় কি করে অতিবাহিত করে। তাইলে তার উচিত যখনই আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করবে, নিয়ামত তো আসেই, সাথে সাথে এটাকে স্মরণে আনা দরকার, ইচ্ছা করে স্মরণ করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার প্রয়োজন। বলছেন ইয়াহতাজু মিনহা শুকর, এটার প্রয়োজন হলো সে শুকরিয়া আদায় করবে। আর পাপের কারণে ইয়াহতাজু ফিহি আল ইস্তিগফার, যেহেতু তার মধ্যে পাপ হয়, ইচ্ছায় অনিচ্ছায়, ছোট হোক বড় হোক হয়েই যায়, তাইলে এটার দাবি কি? এটার দাবি হলো সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আমরা কি এগুলো করি? এরপরে তিনি বলেছেন যেহেতু শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, তখনই বান্দা দেখবে যে এই দায়িত্ব আদায় করার কারণে তার নিয়ামত বেড়ে গেছে। নিয়ামত মানি হলো এখন আর সে অলস থাকবে না, নিয়ামত মানি হলো এখন আল্লাহর পক্ষ থেকে তাকে আর এইভাবে করে আত্মভুলা করে রাখবেন না, আল্লাহ তাকে সচেতন বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব সম্পর্কে সজাগ দৃষ্টি তাকে রাখবেন। আর আস্তাগফিরুল্লাহ যখন বেশি বলবে, ইস্তেগফার যেটা বলবে, এর মাধ্যমে তার গুনাহ মাফ হতে থাকবে, তার নামে আমল নিটিন ক্লিন হতে থাকবে। এবং এটার মাধ্যমে আরও যত ফজিলতের কথা আসছে, যে সুফলা শস্য সমলায় দেশ এবং পরিবেশ এবং চতুষ্পার্শ্ব এগুলো ভর্তি হবে, সন্তান সন্ততি আল্লাহ দান করবেন, ধন সম্পত্তি দিয়ে আল্লাহ বান্দাকে ধন্য করবেন। এটা কোথায় আছে? সূরা নূহের 10 নম্বর আয়াত থেকে, বাকিগুলো আপনারা একসাথে সব পেয়ে যাবেন। আর হাদিসের মধ্যে একসাথে আসছে যে বান্দা যখন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তখন মহান রব্বুল আলামিন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হামিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, প্রত্যেকটা তার কাঠিন্য এবং সংকীর্ণতা এবং তার মধ্যে যেই আপনার জড়তা, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন, তার দ্বার উন্মুক্ত করে দিবেন, সে ফ্রি হয়ে যাবে, সে ফ্রেশ মনের মানে অধিকারী হয়ে যাবে এবং তার যত দুশ্চিন্তা আছে আল্লাহ পাক সেগুলোকে দূর করে দিবেন। আর তার অচিন্তনীয় অভাবনীয় পন্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের দরজা তার সামনে খুলে দিবেন। আল্লাহু আকবার। এই ফায়দাগুলি সে কখন পাবে? যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে আর মাঝে মাঝে সাথে আস্তাগফিরুল্লাহকে সাথে রাখবে। এটা বলে শেষ করে দেই যে এগুলোর কারণ কি। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলছেন যে মূর্খতা এবং গাফলতি, হয় তার ইলম থাকে না, আর ইলম থাকলে সে আমল করে না। অতএব 2টা জিনিসের সমন্বয় যখন আসবে, আর এই জিনিসগুলো বান্দাকে আর পাবে না। এই জন্যে
ইন্নাহু কানা যালুমান জাহুলার ব্যাখ্যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ পাক কেন বান্দাকে বলেন যে সে মহা জালিম, কেন বললেন যে মহা মূর্খ, কেন বললেন যে সে মহা জালিম? যে সে যদি ইলম না অর্জন করে তাইলে সে মহামূর্খ থেকেই যাবে, আর ইলম অর্জন করার পরে যদি আমল না করে তাইলে সে মহা জালিম হবে, মানে সে নিজের উপরে নিজে অত্যাচার করবে। আর বান্দাদের সাথে অত্যাচারের আচরণ করতে করতে মানুষের কলিজা এক পর্যায়ে এমন শক্ত হয় যে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথেও জুলুমে লিপ্ত হয়ে যায়, আর ওটারই নামান্তর হলো শিরিক এবং ইসলাম থেকে বেরিয়ে পড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি ইমাম গাজালি বলেন তাইলে এর চেয়ে ভালো তো বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি বলেছেন? মুসলিম শরীফের হাদিস বলেছেন যে তোমরা অনজুরু ইলা মান হুয়া দুনাকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহাদি আজদারু আল্লাহ তাজদারু নিআমাল্লাহি আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিস, নিয়ামতের নাশুকরির আরেকটা কারণ হলো যে আমরা যদি ওই কাকে আল্লাহ আমার চেয়ে ভালো রাখছেন, বেশি দিয়েছেন, ওইটা দেখি। তো আমি জানি না যে দেখতেছি একটা জিনিস তার অন্তর্নিহিত কত কষ্ট আছে, সে এটা অর্জন করতে যা কত কষ্ট করেছে আমরা জানি। ওই আগের যুগের খালিদ সাহেব ছিলেন, উনি আপনার মিরপুরের মেয়র, তো আব্দুল খালিক নাম ছিল, আব্দুল খালিক। তো 101টা ট্রাকের মালিক ছিলেন তিনি। তো লোকজন খালি ওই চা স্টলে বসে খালি বলতো, মন্তব্য করতো। তো তিনি তার পুরান ঢাকায় ভাষায় বলছেন যে গিল্লা করো চা স্টলে বসে, যে খালিদ সাহেবের 101খানটা ট্রাক কেন, খালিদ ট্রাক বি চালাইছে, বেলচা বি মারছে, কাম করো। তো বলছে যে খালি গিবত করো আর ওই চা স্টলে বসে কোনো কথা পাও না, কাজ পাও না, আর কাজ না থাকার কারণে তো চা স্টলে বসে, টাকাও যখন নাই তাহলে বেকার কেন বসে? বলছে আমি আব্দুল খালিক, আমি ট্রাকও চালাইছি, বেলচা মানে যেটা দিয়ে বালু ট্রাকের মধ্যে তোলা হয়, পাথরগুলো তোলা হয়, তার মানে নিজে ড্রাইভারেরও কাজ করছেন, হেল্পারেরও কাজ করছেন। তারপরে আল্লাহ পাক তাকে ওই সময়ে আল্লাহ আকবার 101টা ট্রাকের মালিক বানাইছেন, যেই সময় 101টা ট্রাক মানে এখনকার কয়েক হাজার ট্রাকের অথবা কয়েকশো তার চেয়ে আর বেশি বিল্ডিংয়ের মালিক হলে, বড় বড় টাওয়ারের মালিক হলে যা হয়, আল্লাহ পাক তাকে সেই পরিমাণ সম্পদের মালিক করেছেন। তাহলে আপনাকে মেহনত করতে হবে। ওই যে এমালু আগে বলা হলো সূরা সাবার 13 নম্বর আয়াত, ইবাদতের মধ্যেও মেহনত করতে হবে, হালাল পন্থায় রিজিক অন্বেষণ কাজেও মেহনত করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। আর যেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এগুলো করার সাথে সাথে নিজেকে অন্তর হিংসামুক্ত রাখার জন্যে সবসময় প্রস্তুত রাখতে হবে, সদা সজাগ দৃষ্টি থাকতে হবে, এবং সেই সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ অনুযায়ী তিনি যেটা বলেছেন যে নিচের দিকে তাকান, তাহলে পরে অন্যদের উপর আরো দয়াপরবশ হবেন, তখন আপনি কিছু অন্যদেরকে সাহায্য করবেন। ওইটাও আরেকটা কারণ হবে যে এটার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে রিজিক দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা তুরজাকুনা বিদুআফাইকুম আবগুনি ফি দুআফাইকুম, তোমরা আমাকে তোমাদের দুর্বলদের মাঝে খুঁজো বা ওদের কাছে আমাকে নিয়ে যাও, ওদের অবস্থা সম্পর্কে আমাকে অবগত করো, আমি তাদেরকে সাহায্য করি। আর এরপরে বলে দিলেন যে তোমাদেরকে তো সাহায্য করা হয়, রিজিক পর্যন্ত দেওয়া হয় দুর্বলদের মাধ্যমে। ওয়াল তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদের কি না ওয়াল তুনসারুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদের কি সাহায্য এবং বিজয় কি তোমাদের দুর্বলদের সাহায্য করা ব্যতীত অন্য কোনো মাধ্যমে আল্লাহ দেন? তার মানে দুর্বলদেরকে আপনি দেখুন, আল্লাহ আপনাকে সবল করে দিবেন। গরিবদেরকে আপনি সাহায্য করুন, আল্লাহ আপনাকে ধনী করে দিবেন। আপনার চেয়ে যারা কম যোগ্যতা সম্পন্ন আছে ওদেরকে আপনি হেল্প করুন, তার যতটুকু প্রয়োজন আছে আপনি বিনা পয়সায় আপনি তাকে ফ্রিতে সেবা দিন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার খবর নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হাদিসের কথা। যে ব্যক্তি আল্লাহর বান্দাদের উপর দয়া করবে, মান ইয়ারহাম ইউরহাম আলাই, আল্লাহু আকবার, মান ইয়ারহাম ইউরহাম, যে ব্যক্তি মান ইয়াফু ইউফা, যে মানুষকে ক্ষমা করে তাকে ক্ষমা করা হয়, যে মানুষকে দয়া করে তাকে দয়া করা হয়। আল্লাহু আকবার। অতএব যেমন কর্ম তেমন ফল, আল জাযাউ মিন জিনসিল আমল, जैसा करनी वैसा भरनी, जैसा करोगे वैसा भरोगे, नहीं मानता तो करके देख, जन्नत भी जहन्नम भी, नहीं मानता तो मर के देख। আল্লাহু আকবার। আমরা যদি এই কথাগুলো বুঝি তাইলে আমাদেরকে আর কেউ এসে ওয়েলফেয়ার আর আমাদেরকে কেউ এসে চ্যারিটি ফান্ডের পরামর্শ দেওয়ার সুযোগই পাবে না, কারণ আমাদের কাছ থেকে তাদেরকে শিখতে হবে, আর আমাদের পূর্বসূরীদের কাছ থেকে তারা এগুলো মূলত নিয়েছে। সেই জন্যে দুনিয়াতেও যদি আপনি ভালো কিছু করতে চান, উন্নতি করতে চান, আর পরকালে তো জান্নাত লাভ এটা মুমিনের কামনা আছে, তাইলে পরে আপনাকে ভালো কাজ করে যেতে হবে। কোনো দিকে ভ্রুক্ষেপ করা প্রয়োজন তো দূরের কথা, ভ্রুক্ষেপ করাকে আপনি মনে করবেন এটা ঠিকই না, এটা করতে গেলে আপনার কাজে বাধা সৃষ্টি হবে, ব্যত্যয় সৃষ্টি হবে। এই জন্য আপনি নির্দ্বিধায় কে আপনার কি শুকরিয়া আদায় করলো, কে আপনার কি প্রতিদান দিল, এটার দিকে না তাকিয়ে আপনি বলবেন যে আমার তো প্রতিদানের আশা, আমি কেবলমাত্র তারা লা ইউরিদুনা মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তারা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আরো কারো কাছ থেকে তারা প্রতিদানও চায় না, তারা কি চায় না, তারা শুকরিয়াও চায় না। আল্লাহু আকবার। অতএব যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু আশা করে, মহান রব্বুল আলামিনই স্বয়ং সরাসরি তিনি তাদেরকে দান করেন। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার দান করার কাজে মহান রব্বুল আলামিন তিনি তাকে সেই
সম্মতি দিয়ে দেন আর এই কাজ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার হিসাবে দেন, তো আপনার চেয়ে ধনী কে থাকবে, আপনার চেয়ে সুখী কে থাকবে, আপনার চেয়ে সমৃদ্ধ কে থাকবে, আপনার চেয়ে আল্লাহর সাহায্য প্রাপ্ত বান্দা কে থাকবে, আপনার চেয়ে দুনিয়ার মানুষের মধ্যে সম্মান এবং মর্যাদা লাভকারী কে থাকবে? কেউ থাকবে না। মহান রব্বুল আলামিনের কাছে আপনি ওইভাবেই আপনার আশা এবং ভরসা সবগুলোকে নিরঙ্কুশভাবে আপনি ন্যস্ত করুন। মহান রব্বুল আলামিন দেখবেন আপনাকে কোনো দিক থেকেই আল্লাহ রাব্বুল আলামিন নিরাশ করবেন না, বান্দার কোনো শ্রমকে তিনি বৃথা যেতে দেন না। সেটাকেই সামনে রেখে বলেছেন ও আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ চেষ্টা যেটা করে সেটাই সে পায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেই পায়, আল্লাহ না দিলে পায় না। এই জন্য চেষ্টাও করতে হবে, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কাছে ক্ষমাও চাইতে হবে, মহান রব্বুল আলামিনের কাছে নতশির থাকতে হবে। তাইলে যুল হজ্জের যেই কাজগুলো আমরা করলাম হাজি হিসাবে, যেগুলো আমরা নন হাজি হিসাবে করলাম, এগুলোর জন্য যদি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি তৌফিক দিয়েছো এগুলো করেছি, তাহলে আল্লাহ আপনাকে নিয়ামত আরো বাড়িয়ে দিবেন এবং মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি আরো তৌফিক লাভে ধন্য হবেন, দুনিয়া আখিরাত আপনার আলোকিত হবে এবং সুখময় জীবনের আপনি অধিকারী হবেন। আর সবশেষে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ আমাদেরকে সবাইকে ঠাই দিবেন। মহান রব্বুল আলামিন যেন সেইটাই করেন, আমাদেরকে আরো বেশি তৌফিক দান করেন, আমাদের মৃতদের কবরকে আল্লাহ বাগানে জান্নাতের বাগানে পরিণত করেন, জীবিতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইমান ও ইসলামকে বুঝে অনুধাবন করে এর উপর আরো বেশি আমরা যেন আমলকারী হতে পারি। মহান রব্বুল আলামিন সেই তৌফিক দানে ধন্য করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।